এরপর নবীজি বলেন, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন। আমি যখন আমার মায়ের পেটে থাকতাম তখন কে যেন প্রতি রাতে এসে বলতো, আমেনা তোমার পেটে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার পেটে রাহমাতাল লিল আলামিন, তুমি শ্রেষ্ঠ মা। নবীজি বলেন, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন। হাদিসে আসছে, আমার মাকে প্রতি রাতে কে যেন সংবাদ দিত, তুমি সাধারণ কোনো মা না, তুমি শ্রেষ্ঠ মা, তোমার পেটে রাহমাতাল লিল আলামিন, এর নাম হবে আহমদ, এর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ যখন ভূমিষ্ঠ হবে এর নাম তুমি রাখবা। নবীজির মা বলতেন, আমি যখন হেঁটে যেতাম মরুভূমিতে পানি আনার জন্য, পুকুরে পানি থাকতো না, কিন্তু আমি পুকুরের কাছে যাওয়ার সাথে সাথে অটোমেটিক আমি দেখতাম যে পুকুরের কিনায় কিনায় পানি চলে আসছে। অথচ ওই পুকুর থেকে আমি চলে আসার পরে মানুষ রশি দিয়ে বালতিতে পানি উঠাইতো। আমি যখন হাঁটতাম আমার পায়ে যদি কাটা ফুটতো, আমার পায়ে যদি পাথর কোনা পড়তো, তুলার মতো নরম হয়ে যেত। আমার থেকে একটা সুঘ্রাণ বের হতে থাকতো, আর আমাকে বলা হতো, তুমি সাধারণ কোনো মা না, তোমার পেটে রাহমাতাল লিল। নবীজি বলেন, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন। এইভাবে আমার মাকে দেখানো হতো। নবীজির মা বলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রবিউল আউয়াল মাসে সোমবারের সুবে সাদেকের সময় যখন আসবে, তখন দেখতাম ইসলামের পূর্বের যুগের অনেক রমণী আমার ঘরে হাজির। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কারা? একজন আরেকজনকে পরিচয় করে দিচ্ছে, তুমি ওনাকে চেনো না? এই রমণী, এই মহিলা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম আরেকজনকে পরিচয় করে দিচ্ছেন, এই মহিলাকে চেনো না? ইনি ফিরাউনের স্ত্রী হযরত আসিয়া। এই মহিলাকে চেনো না? ইনি হচ্ছে ঈসা নবীর মা হযরত মরিয়ম আলাইহিস সালাম। আপনারা কি জন্য আসছেন? আমরা আসছি এই মুহূর্তে সুবে সাদেকের সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধারার বুকে রাহমাতাল লিল আলামিন হিসেবে যিনি পাঠাবেন তিনি কে? তোমার এই ডেলিভারির সময় যাতে কোনো সমস্যা না হয়, মেডিকেল টিম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাই দিয়েছেন। তিনি বললেন, আমার ঘুম ভেঙে গেল, আমি তাকিয়ে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে, আমার পাশে উম্মে আইমান বসা, আবু লাহাবের দাসী সুয়াইবা বসা। সুয়াইবা নিজে সুসংবাদ দেওয়ার জন্য আবু লাহাবের কাছে চলে গেল, যে বলতেছে, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে হয়েছে, আব্দুল্লাহর ছেলে হয়েছে। আবু লাহাব খুশিতে এই শাহাদাত আঙ্গুল, আমরা ইসলামের ইতিহাসে পড়েছি, শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে বলল, আজকে থেকে তোকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, তুই আমার ভাতিজার সুসংবাদ দিলি। কিন্তু আবু লাহাব তো জানে না এই বাচ্চা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব তো জানে না, পুত্র সন্তান হয়েছে আরবে, ছেলে সন্তান হলে খুশি হতো, খুশিতে সে আজাদ করে দিছে। পরবর্তী সময়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি স্বপ্ন দেখি আবু লাহাব মরে যাওয়ার পরে, যে ভাই, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান না এনে ঠকছো না দিচ্ছ, সে তো ইসলামের দাওয়াত দিল। কয়, ভাই আর লজ্জা দিও না, আমি অনেক দুঃখ দুর্দশায় কষ্টের মধ্যে আছি, জাহান্নামের আগুনের শাস্তি আমি পরজগতে ভোগ করছি। তবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন সুবে সাদেকের সময় দুনিয়াতে আসছিল, আমার দাসী সুয়াইবা যখন সংবাদ দিয়েছিল, আমি খুশি হয়ে যে আঙ্গুলটা ইশারা করে আমি তাকে মুক্ত করে দিয়েছিলাম, ওই দিনটা সোমবারের দিন অটোমেটিক আমার হাতটা, ওই হাতটা আমার মুখে চলে যায়, আর চুষলে সামান্য পানি আসে, ওই দিনটা আমি একটু নাজাত পাই। আর এই নাজাতটা পাইছে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যারা আমরা তার সুন্নাহ মোতাবেক চলি, তার আদর্শ মেনে, তার উপর ঈমান এনে আমরা যারা জীবন যাপন করি, আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সোমবারের দিন নাজাত দিতে পারেন, আমাদেরকে স্থায়ী জাহান্নাম থেকে যিনি নাজাত দিবেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন না চাহিতে আমাদেরকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বানিয়েছেন, আমরা একটু উঁচু গলায় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।